যেভাবে ওনাকে শেষ করার জন্য পরিকল্পনা নিয়েছিল তারা শেষে করেছেন ওনাকে। উনি কিন্তু সুস্থ মানুষ জেলখানায় গিয়েছেন, অসুস্থ হয়ে বেরিয়েছেন, আজকে আমাদের মাঝে নেই। আমি একটা কথাই বলবো, যদি বাংলাদেশে আজকে ইলেকশনের নিয়ে সবাই ব্যস্ত না থাকতো, এখানে আমরা দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। আপনারা জানাজাতে যে মানুষ দেখেছেন, যদি ইলেকশন বা একদিন দুদিন যদি সময় দেয়া হতো তাহলে সারা ঢাকা শহরে জায়গা হতো না। কারণ বেগম জিয়া ইজ এ বাংলাদেশের আর এরকম একটা নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশ সৃষ্টি করেছেন, বেগম জিয়া সেটাকে আরও অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। সেই জন্য উনি বাংলাদেশের নেত্রী না, সারা বিশ্ব মানচিত্রে বেগম জিয়া স্থান করে নিয়েছেন। কারণ ওনার মৃত্যুতে আজকে 7 দিন উপচে পড়া ভিড়, এটা আমি মনে করি এটা কিছুই না। কারণ 1% লোকও আসে নাই, সারা বাংলাদেশ থেকে লোক আসলে এখানে জায়গা হতো না। কাজে আমরা মনে করি আমরা সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এমন একজন মানুষকে হারিয়েছি। আমাদের ওনার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, রাজনীতির দৃষ্টিকোণ থেকে না, আমরা কর্মী হিসেবে কাজ করেছি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমরা যখন যেখানে কাজ করেছি ওনাকে আমরা কাছে পেয়েছি, দেখেছি। আমরা ঢাকা শহরে আমি রাজনৈতিকভাবে জড়িত ছিলাম, যার কারণে ওনার যে হারানো, যে আমরা সহ্য করতে পারতেছি, এটা আমরা ব্যাখ্যা করে বুঝাতে পারবো না যে আমাদের আমরা ওনাকে যে কীভাবে মিস করতেছি। সারা বাংলাদেশের মানুষ আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এবং যেই কষ্ট, যে যন্ত্রণা গত 15 বছর ওনাকে এই গত ফ্যাসিস্ট সরকার দিয়েছেন, এটা যে উনি একমাত্র আল্লাহর অশেষ রহমতে উনি এটা সহ্য করতে পেরেছে। কারণ উনি একজন শক্তিশালী মনের অধিকারী ছিলেন এবং উনি আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল এবং ওনার মনোবল ছিল আকাশচুম্বী, যার কারণে উনি সহ্য করতে পেরেছেন। যেভাবে ওনাকে শেষ করার জন্য পরিকল্পনা নিয়েছিল তারা শেষে করেছেন ওনাকে। উনি কিন্তু সুস্থ মানুষ জেলখানায় গিয়েছেন, অসুস্থ হয়ে বেরিয়েছেন। কারণ গত সরকার যেভাবে ওনাকে টর্চার, মানসিক, শারীরিক, সার্বিকভাবে, এবং ওনার বাসাতে ওনাকে থাকতে দেয়নি ঠিকমতো। এই জন্য আমরা বলবো এটা অনেক অনেক আরও বেশি গ্যাদারিং হওয়ার কথা, সেই তুলনায় কিছুই না। আশা করি দোয়া করবেন আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার জন্য একটাই আমরা আশাবাদী, সকলে মন খুলে ওনার মায়ের জন্য, আমাদের জাতির মায়ের জন্য দোয়া করবেন, যেন ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করে। থ্যাংক ইউ ভেরি মাচ।